আজকে বানিয়েছি লাউ পাতায় ইলিশ পাতুরি। প্রথমে ইলিশ মাছগুলোর মধ্যে ভালো করে নুন, হলুদ ভালোভাবে সেটাকে মেখে রাখতে হবে। তারপর ভালোভাবে প্রত্যেকটা মাছে মাখা হয়ে গেলে তারপর আমরা সামান্য সর্ষে, পোস্ত সেটাকে ভালোভাবে, তারপর নুন, সামান্য স্বাদ মতো নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সেটাকে সামান্য একটু জল দিয়ে সেটা আমরা ভালোভাবে শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় সেটা ভালোভাবে একদম মিহি করে বাটা হয়ে যাওয়ার পর সেটাকে আমরা তুলে নেব একটা বাটির মধ্যে। তুলে নেওয়ার পর তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে সেটাকে মিক্স করতে হবে যতক্ষণে সেটা ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে যায়, কারণ সেটার উপর বেস করেই আমরা পাতুরিটা বানাবো। সেটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর লাউ পাতাগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তার উপর ব্যাটারটা একদম মিডিলে ভালোভাবে সেটাকে লাগিয়ে নেব। প্রত্যেকটা পাতার মধ্যেই আমরা পুরো ব্যাটারটা মাখিয়ে তারপর একটি করে মাছ দিয়ে তার উপর আবার সেই ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পর প্রত্যেকটি পাতা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা সেটাকে ভালোভাবে তার উপরে একটুখানি সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে প্রত্যেকটি মাছের ওপর তারপর সেটা সুতো দিয়ে ভালোভাবে টাইট করে বেঁধে নেব, যাতে কোনোভাবে সেই মশলাটা লিক হয়ে বেরিয়ে না যায়। তারপর সেটাকে চাটুর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে সেটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা মাছ যথেষ্ট টাইম নিয়ে সেটাকে ভাজতে হবে, হালকা হিটে ভাজতে হবে যাতে ভিতরে পাতাটা বাইরে পুড়ে না যায়। সেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে আমরা সেটাকে ভেজে নেব ভালোভাবে ঢাকা দিয়ে। তারপর যখন দেখব যে মোটামুটি আমাদের এটা হয়ে এসছে তখন আবার অপোনেন্ট পিঠটা আমরা ভালোভাবে ভেজে নেব। এপিট ওপিট করে ভাজা হয়ে যাওয়ার পর সেটা কিছুক্ষণ লো মিডিয়ামে রেখে দিতে হবে, কারণ ভিতরে মাছটাকে ভালোভাবে প্রপার ঠিক করে সিদ্ধ হতে হবে। তারপর এটা হয়ে যাওয়ার পর আমরা সেটা খুলে সেইটা ভাত দিয়ে খেতে তো আমার দারুণ লেগেছে। তোমরাও বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, কারণ ইলিশ মাছের আলাদা এমনিতেই একটা স্বাদ আছে, তো এটা আলাদাভাবেই তোমাদের ভালো লাগলে